আমার যে সকল বন্ধুরা আগামী দিনে দীঘা যাওয়ার প্ল্যান করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। জগন্নাথ দেবকে দর্শন তো অবশ্যই তোমরা করতে পারবে দীঘায় যখন তোমরা পৌঁছাবে, কিন্তু তোমরা থাকবে কোথায়? আজকে তোমাদেরকে দেখাতে চলেছি নিউ দীঘাতে থাকা সহ 3 বার খাবার দিয়ে সুন্দর একটি হোটেলের রিভিউ তোমাদেরকে শেয়ার করব আজকের এই ভিডিওতে। নিউ দীঘা জাহাজবাড়ির থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে এই নার্সিংহোম গলি, এবং এই নার্সিংহোম গলির ভেতরেই রয়েছে আমাদের এই হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। আর আমি কিন্তু এই হোটেলে ছিলাম, তারপর তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। ম্যানেজার বাবুর সাথে পরে আমরা কথা বলে নিচ্ছি, তার আগে তোমাদেরকে বাইরে একটু জায়গাটা দেখিয়ে দিই। যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে, এবং সকল বাসপার্টিদের জন্য বাস রাখবারও কিন্তু পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। আর হোটেলটা কিন্তু বাইরে থেকে ঠিক চমৎকার লাগে দেখতে। আর এই পথটা ধরেই আমরা চলে এলাম স্বপ্নদ্বীপ রেসিডেন্সিতে। রিসেপশনে ম্যানেজার বাবুর সাথে পরে আমরা কথা বলে নিচ্ছি, আগে আমরা কিছু রুম চেকিং করে নেব। দেখতে থাকো। নিউ দীঘাতে জাহাজবাড়ি থেকে কিছুটা দূরত্ব, অর্থাৎ 2 মিনিট ডিস্টেন্সে পড়বে নার্সিংহোম গলি। আর নার্সিংহোম গলির ঠিক 1 মিনিটের দূরত্বেই পড়বে স্বপ্নদ্বীপ রেসিডেন্সি হোটেল। সেকেন্ড ফ্লোরে 308 নম্বর রুমটা এখন একটু চেকিং করব, চলো দেখিয়ে নিই। বাহ, দারুণ রুম। জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্যান রয়েছে। এটা কিন্তু নন এসি, আর নন এসি ভাড়াগুলো 600 টাকা থেকে শুরু হচ্ছে। আর এখানে এসি নিলে 1000, 1200, 1500, 1800 সব রকমই আছে। ডবল বেডের ভাড়াটা একটু বেশি পড়বে, যেটা ডবল বেড বা ট্রিপল বেড সেগুলো ভাড়া কিন্তু একটু বেশি পড়বে। এখানে সাথে তোমরা একটা টিভি পেয়ে যাচ্ছ, একটা গ্লাস পেয়ে যাচ্ছ, এখানে একটা সুন্দর টেবিল পাচ্ছ, এবং এখানে একটা ফটো ফ্রেম রয়েছে। আর এই হচ্ছে বেডের আয়তন। 3 জনের বেড কিন্তু অনায়াসে 4 জন থাকতে পারবে। আর কাপেল কিন্তু অ্যালাউ রয়েছে, ফ্যামিলি মেম্বার অ্যালাউ রয়েছে। ডকুমেন্টস হিসাবে তোমাদের আধার কার্ড সকলেরই আনতে হবে। এই হোটেলে কিন্তু তোমরা চাইলে জন প্রতি 800 টাকার বিনিময়ে 3 বার আহার করতে পারো। 3 বার না, 4 বার। কারণ সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ, সন্ধেবেলায় স্ন্যাক্স এবং রাত্রেবেলায় ডিনারে আর কি তোমরা ভাত বা রুটি বা চিকেন তোমরা আহার করতে পারবে। তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত কিন্তু হোটেল। এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট সুন্দর। একটা গ্লাস রয়েছে, এখানে রয়েছে একটা বেসিন, এখানে রয়েছে কোমোড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা বিন্দাস আছো। আমি চলে এসেছি দীঘা, এবং দীঘাতে তোমাদেরকে দেখাবো স্বপ্নদ্বীপ রেসিডেন্সে একটা ভালো চমৎকার হোটেলে থাকা এবং খাওয়া দিয়ে সুন্দর প্যাকেজিং সিস্টেম, যেখানে তোমরা 800 টাকার বিনিময়ে 4 বার আহার সহ রাত্রে গোটা একটা দিন তোমরা থাকতে পারবে। তোমরা সিঁড়ির ওপর দিয়ে চলে আসলে এবং এই সেকেন্ড ফ্লোরে আসার পর তোমরা এখানে পরপর কিছু রুম দেখে নিতে পারবে। কিন্তু এই রুমগুলোতে এখন যেহেতু ভিজিট করতে পারছি না, গেস্ট রয়েছে বলে, কিন্তু তোমাদেরকে সেকেন্ড ফ্লোরে 305 নম্বর রুমটা দেখাবো, যে রুমটার আয়তন যথেষ্ট বড় এবং দেখতেও সুন্দর। প্রথমে ঢুকতেই কিন্তু দেখো ওয়াশরুম কিন্তু তোমরা দেখতে পারবে। কোমোড সিস্টেম, অর্থাৎ ওয়াশস্ট্যান্ড কোমোড রয়েছে এখানে। আর এখানে রয়েছে গিজারের ফেসিলিটি, রয়েছে শাওয়ার, রয়েছে এখানে একটা ছোট্ট গ্লাস এবং বেসিন। আর এই ওয়াশরুমের পাশেই রয়েছে রুম। জাস্ট ওয়াও, অসাধারণ রুম। রুমের আয়তনটা যথেষ্ট বড়, আর এই রুমটাকে বলা হচ্ছে ডিলাক্স রুম। তো রুমটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এসি এবং ফ্যান দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। ডেকোরেশন দুর্দান্ত, একদম চরম ডেকোরেশন, খুবই সুন্দর ভিউ, দেখে নাও। আর এই হচ্ছে বেডের আয়তন। এখানে 3 জন বা 4 জন অনায়াসে থাকতে পারবে। এটা 4 বেড, কিন্তু 3 জন থাকতে তো পারবেই, 4 জনও অসুবিধা হবে না। ফ্যামিলি অ্যালাউ আছে, ব্যাচেলার অ্যালাউ আছে, এবং কাপেল অ্যালাউ রয়েছে, আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে। তোমরা কিন্তু যদি মনে করো এই স্বপ্নদ্বীপ রেসিডেন্সিতে এসে থাকবে দীঘাতে, যারা আনম্যারিড কাপেল রয়েছে তাদের জন্য কিন্তু এই হোটেলে সুন্দর ব্যবস্থা রয়েছে। 21 বছরে ঊর্ধ্বে হতে হবে, এবং ডকুমেন্টস হিসাবে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, না হলে আধার কার্ড, তোমাদের অরিজিনাল প্রুফ আনতে হবে উভয় পক্ষে।
আর ব্যাচেলার বলতে গ্রুপ ব্যাচেলার অ্যালাউ রয়েছে, সিঙ্গেল পার্সন কোনো রকম অ্যালাউ নেই এই হোটেলে, এবং ম্যাক্সিমাম হোটেলেই সিঙ্গেল পার্সন কিন্তু অ্যালাউ নেই। তাহলে আমরা কি কি পাচ্ছি এই রুমটার ভেতরে? এই রুমটার ভেতরে আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর আলমারি, কাঠের আলমারি, যেখানে তোমরা জিনিসপত্র লাকেজপত্র তোমরা কিন্তু রাখতে পারবে। এই দেখো যথেষ্ট ভালো, এবং এখানে একটা সুন্দর আমরা গ্লাস পেয়ে যাচ্ছি। এই দেখো এখানে একটা সুন্দর আমরা গ্লাস পেয়ে যাচ্ছি। আর এখানে একটা টেবিল রয়েছে, এই দেখো এখানে একটা বেশ সুন্দর টেবিল, এবং এখানে একটা টিভি রয়েছে, আর এসি তো অবশ্যই রয়েছে এখানে। আর রয়েছে বেড, সুন্দর বেড, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একদম। আর এটার সাথে কিন্তু তোমরা একটা স্লাইডিং জানালা সহ ব্যালকনি পেয়ে যাচ্ছ। চলো ব্যালকনিটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই হচ্ছে ব্যালকনি। তোমরা এখানে বসে কিন্তু কিছুটা সময় কাটাতে পারবে, প্রাকৃতিক আবহাওয়া তোমরা কিন্তু নিতে পারবে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি স্বপ্নদ্বীপ রেসিডেন্স হোটেলে। আর এই স্বপ্নদ্বীপ রেসিডেন্সি হোটেল রয়েছে দীঘার জাহাজবাড়ি থেকে মাত্র হাঁটা পথে 3 মিনিট একদম অতিক্রম করলে তোমরা এই হোটেলটি পেয়ে যাচ্ছ, যেখানে সুন্দর প্যাকেজিং সিস্টেম রয়েছে। 800 টাকার বিনিময়ে, জন প্রতি 800 টাকার বিনিময়ে 4 বার আহার করতে পারবে তোমরা। সকালে ব্রেকফাস্ট থাকবে, দুপুরে লাঞ্চে তোমরা ফিশ পেয়ে যাচ্ছ অর্থাৎ মাছ, এবং তার সাথে সবজি পেয়ে যাচ্ছ, এবং সন্ধেবেলায় তোমরা পেয়ে যাচ্ছ স্ন্যাক্স, রাত্রেবেলায় পেয়ে যাচ্ছ তোমরা রুটি, চিকেন বা অথবা ভাত, যেটা তোমাদের মন চাইবে। 800 টাকা জন প্রতি, কিন্তু সেই রুমটা হবে নন এসি। আর যদি তোমরা আলাদাভাবে মনে করো খাবার খাবে, টেস্ট করে দেখতে পারো। আমি টেস্ট করে দেখব, তোমাদেরকে জানাবো, আশা রাখছি ভালো হবে। 350 থেকে 380 টাকা প্যাকেজও রয়েছে। 302 নম্বর রুমটা আমরা একটু চেকিং করে দেখে নেব। রুমটা দেখতে তো জাস্ট অসাধারণ লাগছে দেখতে, বাহ দুর্দান্ত ভিউ। তোমরা জাস্ট ভিউটা দেখো। রুমের আয়তনটা যথেষ্ট বড়, এবং এখানে কিন্তু এসির ফেসিলিটি রয়েছে, রয়েছে ফ্যান, এবং এখানে কিন্তু একটা ব্যালকনি রয়েছে, যেটা দেখে বুঝতেই পারছি কারণ এখানে একটা গেট রয়েছে, এবং তার সাথে স্লাইডিং একটা জানালা রয়েছে। আর এই রুমটাতে তোমরা কিন্তু অনায়াসে 3 থেকে 4 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে, যেখানে এসি, ফ্যান, সমস্ত কিছু ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। আর এই রুমটার মধ্যে রয়েছে একটা টিভি, রয়েছে একটা গ্লাস, এবং একটা টেবিল, চেয়ার এবং সোফা, তার সাথে রাধাকৃষ্ণের একটা সুন্দর ফটো ফ্রেম। আর এই রুমটা যথেষ্ট সুন্দর এই কারণেই, এখানে তোমরা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছ, যেখানে জিনিসপত্র রাখতে পারবে। আর একটা পাচ্ছ একটা ফ্রিজ, যে ফ্রিজে তোমরা ঠান্ডা জাতীয় কিছু খাবার রাখতে পারবে। তাহলে বুঝতেই পারছো এই রুমটা কিন্তু কতটা সুন্দর হয়ে উঠেছে, সমস্ত কিছুভাবে রয়েছে বলে এই রুমের ভেতরে। আর রয়েছে এখানে একটা সুন্দর ওয়াশরুম, এখানে একটা গ্লাস রয়েছে, এখানে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, এই দেখো ওয়েস্টার্ন কোমোড রয়েছে, রয়েছে গিজার এবং শাওয়ার। চলো আমরা একটু ব্যালকনিটা দেখে নিই, ব্যালকনিটা কীরকম লাগছে দেখতে। এখান দিয়ে তোমরা একটা সুন্দর ভিউ কিন্তু নিতে পারবে, বাহ অসাধারণ, দেখতেই পাচ্ছ এক অসাধারণ ভিউ। এখান থেকে কিন্তু তোমরা বসে অনেকটা সময় কাটাতে পারবে, এবং আবহাওয়া এখান থেকে কিন্তু সুন্দরভাবে তোমরা নিতে পারবে। আর এই হোটেলটা রয়েছে দীঘা সমুদ্র সৈকত থেকে মাত্র হাঁটা পথে 10 মিনিট দূরত্বে। আর হোটেলটার নাম স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। আর এই স্বপ্নদ্বীপ রেসিডেন্সির ঠিকানা হচ্ছে নার্সিংহোম গলি, অর্থাৎ জাহাজবাড়ি থেকে মাত্র হাঁটা পথ 3 মিনিট, নার্সিংহোম গলির ঠিক পাশেই স্বপ্নদ্বীপ রেসিডেন্সি হোটেল। যেই হোটেলে চমৎকার সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ, পাচ্ছ ডিলাক্স রুম, পাচ্ছ নন এসি রুম, আর রুম রেট শুরু হচ্ছে 600 টাকা থেকে। এদিকের পথটা চলে গেল সি বিচের দিকে, আর এখানে কিন্তু আরও অনেক হোটেল রয়েছে, কিন্তু এই স্বপ্নদ্বীপ রেসিডেন্সি হোটেলে একদম অল্প টাকার বিনিময়ে তোমরা আহার এবং থাকবার সুন্দর ব্যবস্থা পেয়ে যাচ্ছ। আমি চলে এলাম এখন গ্রাউন্ড ফ্লোরে, এবং গ্রাউন্ড ফ্লোরে আমি যে রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমরা যদি মনে করো খাবার ছাড়া তোমরা 600 টাকার বিনিময়ে এই হোটেলে রুম নেবে,
তাহলে কিন্তু তোমরা 600 টাকার বিনিময়ে এই হোটেলে থাকতে পারো। শুরু থেকেই তো তোমাদেরকে বলেছিলাম যে এখানে খাবার সহ থাকবার ব্যবস্থা রয়েছে। এবার আমি যে এই 105 নম্বর রুমটায় ছিলাম, রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড়, আর এটা কিন্তু নন এসি, পাখার ব্যবস্থা অবশ্য রয়েছে। আর এটা কিন্তু দেখো বেশ বড়সড় একটা বেড রয়েছে, যেখানে 3 জন থাকতে পারবে। আর এদিকে রয়েছে একটা ড্রয়ার, যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে এসে। আর পাশাপাশি রয়েছে একটা বাথরুম, এখানে দেখো সুন্দর বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর ওয়েস্টার্ন কোমোড রয়েছে এবং শাওয়ার রয়েছে। গিজার কিন্তু নেই। তার সাথে একটা ব্যালকনি তোমরা পেয়ে যাচ্ছ, মিনি ব্যালকনি এটা বলতে পারো, জামা কাপড় মেলবার জন্য এবং একটু হাওয়া বাতাস নেওয়ার জন্য কিন্তু জায়গাটা বেশ সুন্দর। আর ঘরের আয়তনটা যথেষ্ট বড়। আমরা 4 বন্ধু মিলে ছিলাম একসাথে এই রুমটাতেই। তবে এই রুমগুলোতে কিন্তু তোমাদের 3 জনকে অ্যালাউ করবে। আমাদের যেহেতু ভিডিও করার কথা ছিল, সে কারণে আমাদের 4 জনকে অ্যালাউ করেছে এই রুমে। আর রুমটার ভাড়া কিন্তু 800 টাকা। কিন্তু 800 টাকার বিনিময়ে তোমরা কিন্তু জনপ্রতি এই সুন্দর ব্যবস্থা পাচ্ছ, থাকা এবং খাবার সহ, তাও আবার 3 বার। আর আনলিমিটেড খাবার, যত চাইবে তত পাবে। এই যে থালিটা দেখছো, এটা হচ্ছে ফিশ থালি। আমরা কিন্তু এখানে ফিশ থালিটা নিয়ে নিয়েছি দুপুরবেলার জন্য। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, রাত্রে তোমাদের পছন্দ মতন এখানে কিন্তু আহার দেওয়া হবে এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে তারপরে তোমরা রুম চেক আউট করে নেবে। চলো আমরা চলে এলাম জগন্নাথ মন্দির। এবার থেকে তোমরা যারা আসবে দীঘাতে, এই নবনির্মিত জগন্নাথ মন্দির তোমাদের কিন্তু অবশ্যই একটা ঘোরবার মতন স্থান হয়ে দাঁড়াবে। এবং জয় জগন্নাথের নাম নিয়েই তোমাদের কিন্তু এই দীঘাতে আসতে হবে। আর তার পাশাপাশি আমরা চলে গেলাম আমাদের সেই প্রিয় স্থান দীঘার সি বিচ। তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত লাগছে জাস্ট সি বিচটা দেখতে। আর ঢেউ তো অস্বাভাবিক ঢেউ, অনেক মানুষই এনজয় করছে। তো আমরা যাই হোক স্নান সেরে আবারও চলে এলাম আমাদের সেই গন্তব্যে, অর্থাৎ স্বপ্নদ্বীপ রেসিডেন্সিতে। বিকেলে আমরা একটা স্ন্যাক্স পেয়ে গিয়েছিলাম এখান থেকেই, সন্ধেবেলায় মানে বলতে পারো। আর রাত্রে ভিউটা তোমাদেরকে দেখালাম হোটেলের। এবং রাতের বেলা তোমরা চাইলে মাংস ভাত নিতে পারো এবং রুটি তড়কা, ডিমের তড়কা, যা কিছু তোমাদের মন চায় সেটা কিন্তু তোমরা অর্ডার দিতে পারো। আচ্ছা, 3rd ফ্লোর পর্যন্ত 34টা মোট রুম রয়েছে। রেট কি যাচ্ছে এখন বর্তমানে? রেট আপনার হচ্ছে 600 টাকা থেকে স্টার্ট আছে নন এসি। নন এসি 600 টাকা থেকে স্টার্ট রয়েছে। আর এসি? এসি তোমার হচ্ছে 1200 আছে, 1500 আছে, 1800 আছে। রুমের আয়তন বুঝে? আয়তন ডিলাক্স হিসাবে। আর ডবল বেড ট্রিপল বেডের রুম আছে এসি। কিরকম ভাড়া? ওটা 2500 3000। আচ্ছা, তুমি ম্যানেজার তো হোটেলের? হ্যাঁ। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম দীপঙ্কর। দীপঙ্কর। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। 8537059490। আচ্ছা, তোমাদের প্যাকেজিং সিস্টেম রয়েছে খাবার সহ? অবশ্যই স্যার। কত টাকা রয়েছে শুরু? আপনার 350 টাকায় শুরু আছে। 350 টাকা? হ্যাঁ। থাকা খাওয়া দিয়ে? থাকা খাওয়া দিয়ে? থাকা খাওয়ার না, এটা শুধু খাওয়ার জন্য আছে। আচ্ছা, থাকা খাওয়া দিয়ে? থাকা খাওয়া দিয়ে 800 টাকা করে প্যাকেজিং। 800 টাকা জন পড়তে কি থাকবে আইটেম? যদি আপনি হচ্ছে ব্রেকফাস্ট থাকবে আপনার হচ্ছে ব্রেড টোস্ট, বাটার টোস্ট সাথে চা। আর হচ্ছে আপনার লাঞ্চে থাকবে মাছ ভাত, ফিশ মিল আপনার হবে। আর হচ্ছে সন্ধ্যেবেলা আপনি স্ন্যাক্স পেয়ে যাবেন চায়ের সাথে। আর রাত্রে থাকবে না হচ্ছে আপনার হচ্ছে থাকবে। আর রাত্রে ডিনার আছে, রুটি বা হচ্ছে ভাত, এটা আপনার অপশন। চিকেন থাকবে মানে যেটা নেবে আর কি। হ্যাঁ। তো এটা হচ্ছে কত? 800 টাকা? হ্যাঁ, পার রেট 800 টাকা খাবার দিয়ে, 3 বার খাবার দিয়ে, ব্রেকফাস্ট থেকে শুরু, রাতে ডিনারে গিয়ে শেষ। 800 টাকা। আর যদি কেউ 350 টাকা প্যাকেজ না, সেটা আলাদা ব্যাপার। সেটা রুম রেন্ট আলাদা হবে। তো প্যাকেজিংয়ে যদি আসতে চাই, কারা যদি আগে বুকিং করে বা কারা যদি আগে বুকিং করে রুমের জন্য, পরে এসে যদি প্যাকেজিং খোঁজে, তাহলে আমাদের এই ফুড প্যাকেজিংটা আসে, আপনার তাদের জন্য সুব্যবস্থা আছে। তবে শুরু থেকে যে প্যাকেজটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই প্যাকেজটা অর্থাৎ 800 টাকা যে প্যাকেজ রয়েছে, 3 বার খাবার দিয়ে তোমরা রাত্রে যে গোটা একটা দিন থাকতে পারছো, সেই প্যাকেজে মিনিমাম 2 জন কিন্তু হতে হবে। আর একটা কথা, সেটা একজনের কিন্তু কোনো রকম অ্যালাউ নেই এই হোটেলে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে পাশে থেকো, সাথে থেকো। এরকম আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ডেস্টিনেশনে, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, শুভরাত্রি, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম।